আজ আমি এখানে সমীকরণ সমাধান বিধান সম্পর্কিত আলোচনা করব। সাধারণত সমীকরণ সমাধান বিধান ক্লাস 7th কনসেপ্ট হওয়া সত্ত্বেও 7th, 8th, 9th, 10th, 11th, 12th হায়ার ক্লাসে অন্তর্গত। সমীকরণ সমাধান বিধান কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ জিনিস, তাই জন্য এই সমীকরণ সমাধান বিধান আমাদেরকে শিক্ষণীয় প্রয়োজন। এর মূল আলোচনা 1 নম্বর, NH3 + Cl সমান NH4Cl + 2। একে আমরা কীভাবে সমান করতে পারি? সমীকরণ সমাধান বিধান, কথার মধ্যেই উত্তর আছে। সমীকরণ সমাধান বিধান, সমীকরণের মধ্যে লেখা দুটি উপযুক্ত সংখ্যার আগের একটি সংখ্যা বসিয়ে নিয়ে সমান করে নেওয়ার পদ্ধতিকেই সমীকরণ সমাধান বিধান বলা হয়। সাধারণত NH3 আমরা যদি দেখি n এখানে একটি আছে, কিন্তু এখানে n একটি আছে প্লাস N2 মানে তিনটি n হচ্ছে, মানে তিনটি n মানে নাইট্রোজেন তিনটি, এদিকে নাইট্রোজেন একটি, এইদিকে হাইড্রোজেন হচ্ছে তিনটি, এদিকে হাইড্রোজেন হচ্ছে চারটি, ক্লোরিন হচ্ছে দুটি, ক্লোরিন হচ্ছে একটি। এই যে সমীকরণটা, এটা খুব রেয়ারফুল সমীকরণ, এখন হয়তো দেখতে পাওয়া যায় না। এই সমীকরণটাকে সমাতা বিধান করা মানে হায়ার মতন করা। এই সমীকরণ সমাতা বিধান আমরা যেহেতু কিছু সমীকরণ যদি এটা দেখি, এটা সর্বপ্রথম শেষে করব। হাইড্রোজেন এখানে দুটি আছে, হাইড্রোজেন এখানে দুটি আছে, মানে হাইড্রোজেন এখানে সুস্থির হয়ে আছে, মানে হাইড্রোজেনের কোনো ফাংশন নাই। এখানে অক্সিজেন দুটি আছে, এখানে অক্সিজেন একটি আছে। তাহলে এমন একটি সংখ্যার আগে বসাবো, কোনো দিনই এই নিচে সংখ্যা বসাবো না, আগে সংখ্যা বসাবো। সংখ্যাটি আগে বসিয়ে এইটাকে সমান করবো। যদি আমি সমান করি, এবার কিন্তু অক্সিজেন সমান হলো, হাইড্রোজেন কিন্তু সমান হলো না। কেন? এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা সব সময় গুণ করতে হবে, গুণ সমানুপাতিক করতে হবে, মানে গুণ করতে হবে। মানে এখানে 2 × 2 = 4। তাহলে এইখানে 2 আছে, দুটি হাইড্রোজেন, মানে 2-এর সঙ্গে এমন কোন সংখ্যা গুণ করলে 4 হয় আমাদেরকে এটা দেখতে হবে। মানে 2 × 2 = 4, এটা হচ্ছে 4। আর নিচের সমীকরণটা নাইট্রোজেন, যেহেতু এখানে দুটি আছে, নাইট্রোজেন একটি আছে, প্রথমে নাইট্রোজেনকে ব্যালেন্স করলাম, এখানে 2 বসালাম। তাহলে নাইট্রোজেন যেহেতু দুটি হয়ে গেল, এখানে 3 × 2 = 6। এমন কোন সংখ্যা বসালে যে এইখানে হাইড্রোজেনের দুটি আছে, তাহলে এখানে 6 হবে। মানে এখানে এমন কোন সংখ্যা বসালে যেন 6 সমান। তাহলে এখানে 3 × 2 = 6, 3 বসালাম। এখানে বলেছে নাইট্রোজেন P4, মানে P4 আছে, ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। P4 মানে পটাশিয়াম বলছি, ফসফরাস, যেটা ফসফরাস ভুল বললাম, ফসফরাস যেটা আছে সেটা 4টে আছে, এখানে ফসফরাস একটি আছে, তাহলে এটা 4 বসালাম। এখানে যেটা আয়োডিন আছে সেটা হচ্ছে 3 × 12, সর্বদাই গুণ করলাম। তাহলে 3 × 12, এখানে আমরা 12 পেলাম, 12 পেয়েছি। তাহলে এখানে 2 আছে, মানে 2-এর সঙ্গে এমন কোন সংখ্যার গুণ করলে আমাদের 12 হবে? 6 × 2 = 12, তাহলে এখানে 6 বসালাম, অসুবিধা হলো না। CH4 + O2 = CO2 + H2। এবার যদি আমি করতে বলি, কার্বন দেখতে হবে, কার্বন একটা আছে, কার্বন এইদিকে একটা আছে। অক্সিজেন এইখানে দুটো আছে, কিন্তু এখানে 3টে আছে, তাহলে হচ্ছে না। তাহলে আমাদেরকে কিছু একটা করতে হবে। তাহলে এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, দেখো আর আলাদা একটা দিক দেখলে এখানে হাইড্রোজেন 4টে আছে, এখানে হাইড্রোজেন 2টো আছে, তাহলে এখানে 2 বসা, তাহলে 4টে করতে পারলে। তাহলে অক্সিজেন এখানে 2টো 4টে হয়ে গেল, তাহলে এখানে 2 বসালাম। তাহলে দেখি কার্বন সমতা আছে, হাইড্রোজেনের সমতা আছে, অক্সিজেন 2টো আছে, 2 × 2 = 4, 4টে আছে, মানে এটা সলভ। এবার এই যে সমীকরণটা, এই সমীকরণটা সমাতা বিধান করার জন্য আমাদেরকে কী করতে হবে? এবার এই সমীকরণটা সমাতা বিধান করার জন্য আমাদেরকে কী করতে হবে? এই সমীকরণটা KClO3 বলছে, পটাশিয়াম ক্লোরাইড অক্সাইড যাই হোক, KClO3 যেটা আছে তার মধ্যে এটা কিছু দুটি অক্সিজেন, এখানে 3টি অক্সিজেন, এখানে 2টি অক্সিজেন, এখানে 3টি অক্সিজেন, এমন সমতা হয়ে আছে যে কিচ্ছু করার নেই। তাহলে আমাদেরকে কোথায় কী করতে হবে এবার আমাদেরকে সেটা বলি। এখানে আমাদেরকে একটা সংখ্যা বসাতে হবে, আর এখানে একটা সংখ্যা। তাহলে এখানে আমি 2 বসাই, এখানে যদি আমি 2 বসাই, তাহলে এখানে কত হচ্ছে? 3 × 2 = 6, এখানে 3 × 2 = 6 হচ্ছে, তাহলে এখানে 3 বসাতে হবে। তাহলে এখানে KCl মানে যেটা পটাশিয়াম ক্লোরাইড, সেটাও 2টি হয়ে গেল, তাহলে আমাকে এইখানেও 2 বসাতে হবে, এইখানেও 2 বসাতে হবে। এখানে পটাশিয়াম আয়োডেট প্লাস Cl2 আছে, মানে ক্লোরিন 2টি অণু আছে। তো এইখানে যখন পটাশিয়াম একটি, কিন্তু যেটা ক্লোরিন আছে সেটা কিন্তু দেখো একটি আছে, কিন্তু এখানে ক্লোরিন কিন্তু 2টি ছিল, তাহলে আমাদের সমতা হচ্ছে না। আবার এখানে আয়োডিন একটি আছে, কিন্তু আয়োডিন 2টি আছে, তাহলে আমার সমতা হচ্ছে না। তাহলে আমি এইখানে 2 বসালাম।
তাহলে কে দুটি হলো, তাহলে এখানেও ক্লোরিন, তাহলে ক্লোরিন মিলে গেল, সমতা হয়ে গেল। এখানে NaOH প্লাস H2SO4 সমান Na2SO4 প্লাস H2। এবার আমাদেরকে করতে বলছি। তাহলে এই সমীকরণটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো এখানে Na একটি আছে, এখানে Na দুটি আছে। তাহলে Na মানে এখানে 2 বসালাম, Na দুটি হলো, অসুবিধা নেই। OH তারপরে এখানে দুটি,